করবে ঠিক আছে ঠিক মানে চ্যানেল বানিয়ে নিয়েছি এখন সার্চে আসেনি এখন জিরো সাবস্ক্রাইবার তো নতুন করে চ্যানেলটা বানিয়েছি তো কেন আমার দুটো ইউটিউব চ্যানেল আছে একটা এমনি ভিডিওর আর একটা এটা নতুন বানানো তো এই অনেক টাইট আছে নাকি কানের দুল বড় আছে ওইটার আলাদা অডিয়েন্স আছে এটা আলাদা অডিয়েন্স আছে কি না হ্যাঁ ওতে আমার 5K সাবস্ক্রাইবার আছে এতে শূন্য থেকে স্টার্ট করছি এবং সন্দীপ শর্মা 345 ঠিক আছে আমার সন্দীপ মোটো ব্লগ হ্যাঁ এটা আমার তোমার নাম কি ঠিক আছে চলো থ্যাংক ইউ নাইস টু মিট ইউ মোটো ব্লগ হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমার নাম হচ্ছে সন্দীপ শর্মা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সন্দীপ মোটো ব্লগ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে দিও আমার নতুন নতুন ব্লগ আসবে এই চ্যানেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পাবে আজকের ভিডিওটায় মোটামুটি টার্গেট নিয়ে বেরিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি মোটামুটি 5টা রাইডের টার্গেট নিয়েছি যা রাইড ধরবো সব 100 টাকার উপরে অনেকে কলকাতায় সিঙ্গেল নিয়ে অসুবিধা থাকে কি কলকাতায় ট্রাফিক লাইন ফলো করে কিভাবে গাড়ি চালাবো আমি একটাই কথা বলবো তোমাদের ট্রাফিক রুলস যদি মেনে চলো তো কোনো পুলিশ তোমাকে আটকাতে পারবে না যদি তুমি কোনো সিঙ্গেল ভেঙে দিলে या ট্রাফিক লাইন ভেঙে চলে গেলে তখনই তোমায় পুলিশ কেস দেবে বাদ বাকি তুমি কলকাতায় বাইক ট্যাক্সি চালাতে পারো কোনো প্রবলেম নেই পুলিশ ধরছে না এখন अच्छा हमको सिखा रिया है একদম মস্ত করে চালাতে পারো গাড়ি আজকে শুধু দুটো অ্যাপে কাজ করবো র্যাপিডো আর ইনড্রাইভার এখন সময় হয়েছে 9:41 বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখি ফার্স্ট বুকিং কখন আর কোথাকার পাওয়া যায় আজকে মোটামুটি 5-6টা রাইডের টার্গেট নিয়েছি দেখি আজকে পার্ট টাইম জব করবো বাইক ট্যাক্সিতে পার্ট টাইমে কত কি আর্নিং করতে পারি তোমাদের কাছে আমি সব কিছু বলবো লাইভ প্রুফ আমার ভিডিওটা দেখতে পারো আর লাইভ প্রুফ আপডেট দেবো তোমাদের সামনে কারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা হয়তো ভাবছো আমি র্যাপিডোতে অনেক টাকা ইনকাম করি এমন কিছু নেই তোমরাও টাকা ইনকাম করতে পারো কাজ সেইভাবে করতে হবে কাজ করলে যে টাকা আছে এটা কোনো বড় কথা না তোমার কাজটা যেই কাজ তুমি করো না কেন যদি তুমি মন দিয়ে চেষ্টা করে এবং রাইট ফলো করে তুমি টার্গেট হিসাবে যদি যে কোনো কাজ করো না তুমি জীবনে অনেক সাকসেস হবে তার জন্য আমি ভেবেছি না বাইক ট্যাক্সি কাজটা এসের জন্য আমি ধরেছি কেন কি আমি এর সাথে মোটো ব্লগিং করব তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমি এগিয়ে যাবো তোমাদের ভালোবাসা আমার যদি থাকে তো আমি নেক্সট ব্লগে আরো ভালো কিছু করার জন্য চেষ্টা করব আজকে টোটাল 5-6 ঘন্টা কাজ করব দেখি কত কি টাকা আর্নিং করতে পারি দেখো বন্ধুরা আমি একটাই কথা বলবো তোমাদের যারা যারা আমার ব্লগটা দেখে বাইক ট্যাক্সি লাইনে কাজ করতে চাও তো অবশ্যই কাজ করতে পারো কিন্তু এই জবটা ফুল টাইম করবে না কেন কি ফুল টাইমের জন্য এটা অনেকটা টাফ আছে তোমার শরীর কাজ নাও করতে পারে সারাদিনে কাজ বাজ করে তুমি যদি 1000 টাকাও কামিয়ে নাও তেল ফেল বাদ দিয়ে 800 টাকা এলো বাইরে যদি তুমি খেয়ে নাও ধর না 150 টাকা তাহলে তোমার কাছে বাঁচলো কত মোটামুটি 700 টাকা বাঁচলো তার জন্য বলবো তোমরা যা টার্গেট নিয়েছো যা জব করছো সেই লাইনেই থাকো পার্ট টাইম হিসাবে তোমরা এসব কাজ করতে পারো মোটামুটি 10 টাকা কিলোমিটার না হলে তোমরা রাইড অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট করে নিলে কাস্টমারকে যত সম্ভব বলবে একটু বাড়িয়ে দিতে কেন কি 10 টাকা কিলোমিটার যদি বাইক ট্যাক্সি আমরা না নিই তো মার্কেটটা খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ হ্যালো চলে এসছি কোথায় আছেন হ্যাঁ পুকুরটার সামনে আছি ঠিক আছে পুকুরটার সামনে আছে ঠিক আছে ঠিক চলো কাস্টমারকে কল করলাম কাস্টমার বলছে আসছি দাঁড়ান তোমার আছে কি আছে ওটিপি পেমেন্ট ক্যাশ করবে না অনলাইন ক্যাশ কর চলো ভালো হয়েছে বলছি কত টাকা ফেয়ার দেখাচ্ছিল একটু বললে ভালো 150 না তাহলে ঠিক আছে কি আছে ওটিপি 2757 চলো ঠিক আছে বসুন হচ্ছে না
অনেক ছোট, তোমার মাথাটা অনেক বড়। আমার কানের দুলের জন্য 8 বছর। হ্যাঁ, কি অনলাইন করবে তো? আচ্ছা 20 রুপিস হবে? 20 রুপিস দেখতে হবে। না 20 করক নোট আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। কেন কি এমন জায়গায় এসেছি, বারাসাত, একদম বারাসাতে একদম ভেতরে বন্ধুরা। এখানে বুকিং পাওয়া মানে অনেক ইম্পসিবল হয়ে যায়। তার জন্য আর দেখিনি কোথায় যাব, যেই বাজলো বুকিংটা র্যাপিডোতে পট করে ধরে নিয়েছি। চলো পিক আপ লোকেশনে যাই। বাইক ট্যাক্সি লাইনে আছো, কিছু ধরনের কাস্টমার ভালো থাকতে পারে, কিছু খারাপও থাকতে পারে। তোমাদের মাথা ঠান্ডা করে এই লাইনে কাজ করতে হবে, কিন্তু সবার সাথে ঝামেলা করলে তো আর হবে না। কেন কি এই দু হাতে তালি বাজে, প্যাসেঞ্জার ঝগড়া করলো, আমি চুপচাপ থেকে গেলাম, এইটাও ভালো না। যখন বেশি কিছু কাস্টমার বলবো তখন তুমি একটু কিছু বলতে পারো। এমনি তো ক্যামেরা ধরে তো কারোর মুখ চলে না। তাও চলো আমার ভিডিওটা দেখতে থাকো, নিউ নিউ আপডেট তোমাদের জানাবো কেমন কি হয়। কাস্টমার বোধহয় এটাই আছে। হ্যাঁ, এই কিওয়ার্ডটা। চলো বন্ধুরা, নেক্সট বুকিং পেয়ে গেছি। বারাসাতে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বুকিং পেয়েছি, বিবেকানন্দ নগর। চলো পিক আপ আছে 500 মিটার, সময় লাগবে 2 মিনিট কাস্টমারকে পিক আপ করি। র্যাপিডো বুক করেছো না? 4117। চলো বন্ধুরা, একটা রাইড ধরে নিয়েছি, আর এই রাইডটা আমি পেয়েছি ইয়াতি সাথী থেকে। অনেকক্ষণ খালি গাড়ি চালাচ্ছিলাম, মোটামুটি আমি 1 থেকে 2 কিলোমিটার খালি গাড়ি চালানোর পর আমি বুকিংটা পেয়েছি। ড্রপ লোকেশন দেখাচ্ছিল মোটামুটি 20 কিলোমিটার। আর নামটা ঠিকঠাক করতে পারিনি, কেন কি বুঝতেই তো পারছি এতক্ষণ দাঁড়ানোর পর রাইড যখন বাজে তখন নাম আর কি পড়বো, নাম পড়বো না রাইড তুলবো। বি দিয়ে কিছু ছিল, হয়তো বিধাননগরের সাইডে যাবে কাস্টমার। চলো দেখা যাক, কাস্টমারকে পিক আপ করি। পিক আপ পয়েন্ট ছিল 1 কিলোমিটার, সময় দেখাচ্ছে 4 মিনিট। চলো কাস্টমারকে পিক আপ করি। অনেকক্ষণ পর একটা বড় বুকিং পেয়েছি, কি আর বলবো তোমাদের, মনে এত শান্তি পেয়েছি না, এত শান্তি আর কি বলবো। যখন কিছু পাবে না না, তখন গড আছে, গড, ভগবান ঠিক তোমাকে দিয়ে দেবে। তুমি যেই লাইনে আছো না কেন, তোমাকে ঠাকুর ঠিক দেবে। তোমাকে একটু ভরসা রাখতে হবে উপরওয়ালার উপরে, হ্যাঁ কি না? पैसा ही पैसा होगा। হুম হুম, ঠিক আছে। ওটিপি কি আছে? পেমেন্ট অনলাইন করবে না ক্যাশ করবে? ক্যাশ, ঠিক আছে। এই অনেক টাইট আছে নাকি কানের দুল বড় আছে? হ্যাঁ, ইউটিউব করি। হ্যাঁ, সন্দীপ শর্মা। হ্যাঁ, রাইট বল, এই কাস্টমার পিক আপ ড্রপ আর বাদ বাকি মোটো বলা। চলো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। কাস্টমার ড্রপ লোকেশন দেখাচ্ছে 21 কিলোমিটার, সময় দেখাচ্ছে 55 মিনিট। চলো দেখি কত তাড়াতাড়ি কাস্টমারকে ড্রপ করতে পারি। অনলাইন করছে না, আর কি বলবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা কি আপনার ব্লার করে দেবো নাকি কোনো প্রবলেম নেই তো? ক্যামেরা চলছে, কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে। আপনার চ্যানেলের নাম কি? আমার সন্দীপ মোটো ব্লগ। সন্দীপ মোটো ব্লগ। মোটো ব্লগ। হ্যাঁ, ঠিক আছে। এটা আমি জাতীয় ছাত্রীর থেকে নিয়ে এসেছিলাম। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যাবো, আর ভালো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে।